করে আজকে নূরে মাতুয়ারা প্রেম বিলাইতে পারছে জ্বালা মনের জ্বালা দয়াল সারা অন্য কেউ বুঝে না ওরে মনের জ্বালা অন্য কেউ বুঝে না তোরা জানো না আমরা নবী জোরে জোরে সুবহানাল্লাহ কয়লা বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এবার আল্লাহর ওলি পায়জি জামার দিকে তাকাইছে, জামাটা নোংরা হয়ে গেছে। এবার আল্লাহর ওলি বলে গহীন রাস্তার ভিতরে সামনে কোনো কূপ নাই, টিউবওয়েল নাই, পানি নাই, আমি কিভাবে আমার জামাটা ধৌত করব? পানি ছাড়া তো জামা পরিষ্কার করা যায় না। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করতেছে আমার পানির প্রয়োজন, কোথায় গেলে আমি পানি পাবো? কিন্তু বাইজিদ বুস্তামি চিন্তা করতে করতে তিনি একটু সামনে গেলেন। সামনে যাইতেছে, সামনে যাইয়া দেখতেছে আল্লাহর ওলি তাকায়া দেখতেছেন বিশাল সুন্দর একটা কুড়ে ঘর দেখা যায়। ছোট্ট একটা ঘরের পাশে আল্লাহর নিয়ামতের পানি কূপ থেকে উঠতেছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি বলে মা, প্রথম ডাকটা মা, মা ডাকের ভিতরে আর কোনো বেজাল আছে রে বাবা? আহা কত মায়া বিষয়। এ মা, মা দরজা খুলো, আমি বাইজিদ আসছি, আমার পানির প্রয়োজন। কিন্তু প্রথম ডাকে কোনো জবাব নাই। মহিলা কুরআন শরীফ পড়ে। আবার দ্বিতীয় ডাক দিছে হোসেননগরের মা, শুনে যাও। ওরে মা, হায় হায় আমার দেশের মহিলারা ওটা হক কথা বলে দিয়া যায়। আপনারা আছেন আমার সাথে? আমার দেশের মহিলারা কোরআন শরীফ পড়বো দূরের কথা, দেখবেন কোরআন শরীফটারে এমন ভাবে রাখে, দেখবেন প্রত্যেক দিনে টেবিলটারে সুন্দর করে পরিষ্কার করে, কিন্তু কোরআন শরীফের উপরে গিলাফের উপরে ময়লা করে, মহিলারা পরিষ্কারও করে না। আসেনি এমন? দেখবেন কোরআন শরীফের ভিতরে ময়লা আবর্জনা করে বইরে গেছে গা, ধরেও না। আর টেবিটারে মাশাআল্লাহ দিলে প্রত্যেকদিন পরিষ্কার করতেছে। কথা কয় না? আমার হোসেননগর গ্রামের বাবাজিরা, যুবক ভাইরা, পদ্মানুসীন মা বোনরা যারা শুনছেন জবান খুলে বলেন হায়াতের মালিক কে? গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। পৃথিবীর জমিনে একজন বাদশা ছিলেন, চারজন বাদশারে আল্লাহ পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছে। এর মধ্যে একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আরেকজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবীরে আল্লাহ জমিনের, আমি কিন্তু বয়ানে ঢুকে গেছি, মিডিয়া আসছে, মনোযোগ দিয়ে। সুলাইমান নবীরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তখ্ত আল্লাহ সুলাইমানকে দিয়েছেন। এই তখ্তের উপরে বসে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মাত্র 12 ঘন্টার ভিতরে তাম দুনিয়া ঘুরতে পারত। কত ঘন্টা? 12 ঘন্টার ভিতরে আমরা তাম দুনিয়া ঘুরতে পারবো নি? আর 12 ঘন্টা বাদ দেন না। এই হোসেননগর গ্রাম থেকে যদি আপনি লোহাগাড়ি রিজার্ভ করেন, গন্তব্য হলো ঢাকা এয়ারপোর্ট। হায় হায়, সকাল 7টার সময় রওনা দিছে, যাওয়ার সময় এমন রাস্তায় রওনা দিয়েছেন, আরে ঢাকা যাওয়ার পরে গাউসিয়ার জ্যামে পড়ছেন। কথার কথা, গাউসিয়ার জ্যামে পড়েছেন। এই জ্যামে পড়লে অবস্থা খারাপ। জ্যামে পড়লে এক জায়গার ভিতরে এমন সময় আছে 10 ঘন্টা যায়, এমন সময় আছে এক জায়গার ভিতরে 12 ঘন্টা যায়। খুব বুঝছেন? আমরা হোসেননগর গ্রাম থেকে ঢাকা যেতে পারি না, জ্যামের মধ্যে পড়লে 12 ঘন্টা সময় শেষ। আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তখ্ত দিয়েছেন। এই তখ্তের উপরে বসে শুধু সুলাইমান হোসেননগর থেকে 12 ঘন্টার জন্য ঢাকা না, আল্লাহর নবী সুলাইমান বলে আমি তখ্তের উপরে বসে আল্লাহর তাম দুনিয়া ঘুরি মাত্র 12 ঘন্টায়। উনি হলো সুলাইমান পয়গম্বর।
আর একটা পয়গম্বর নাম হলো হযরত যুলকারনাইন। যুলকারনাইন কত বড় বাদশা ছিলেন জানেননি? জমিনের এমন কোন মাটি নাই যে মাটির বাদশাহী করে নাই। আল্লাহ যুলকারনাইন রে এত বড় ক্ষমতা দিয়েছে। যুলকারনাইন দুনিয়ার জমিনে হায়াত পাইছে কত বছর জানেননি? যুলকারনাইনে দুনিয়ার জমিনে হায়াত পাইছে 1600 বছর। কম হয়ে গেছে নাকি? কি বাবা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা। আর জ্বালাইস না বাবা, একটা ঘন্টা দিয়ে বাবা কইরা জায়গা তো কষ্ট নিয়েন না। যুলকারনাইন হায়াত কত বছর? 1600 বছর। এখানে আসেননি 1600 বছরের কেউ? হ্যাঁ, বাদশা যুলকারনাইনের কথা বলে আমার মূল আলোচনায় যাব। বাদশা যুলকারনাইন দুনিয়ায় হায়াত পেয়েছে 1600 বছর, কিন্তু 1600 বছর হায়াত পেয়েও বাদশা যুলকারনাইন আমার আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই। জবান খুলে বলেন, আল্লাহ পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, এই বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি ছিলেন যিনি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। আল্লাহর ওলিদের দৌড় কতটুক জানেননি? আল্লাহর ওলিদের কারামতি কতটুক জানেননি? আল্লাহর ওলিরা নামাজের মুসল্লায় বসলে আল্লাহর ওলিদের ক্ষমতা হলো নামাজের মুসল্লায় বসে আল্লাহর ওলিরা আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। আমার সিলেটে একজন আল্লাহর ওলি আছেন, উনার নাম হলো বাবা শাহজালাল। বাবা শাহজালাল নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছেন। আপনারা হোসেননগরের মানুষ, জবান খুলে বলেন, আল্লাহর ওলি শাহজালাল বাবা যদি নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পাড়ি দিতে পারে, আপনারা চিৎকার মেরে বলেন, আমার কামলেওয়ালা জিন্দা নবী আজকের হোসেননগরের মাহফিলে দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে রাস্তার চতুর্দিকে বাম দিকেও গাছ দেখা যায়, ডান দিকেও গাছ দেখা যায়। আল্লাহর ওলি যারা হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ হয় শুধু বান্দা, আর 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি এক্সট্রা ইবাদত করলে, নফল নামাজ পড়লে, আওয়াবিনের নামাজ পড়লে, চাশতের নামাজ পড়লে, ইশরাকের নামাজ পড়লে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে শুধু বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করলে ওই বান্দাটা আর বান্দা থাকে না, ওই বান্দাটারে আল্লাহর বন্ধু আল্লাহ বানায়া দেয়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে রাস্তার দুই পাশে গাছ, গাছের ভিতরে পাখি বসে আছে। আল্লাহর ওলির গায়ের মধ্যে সুন্দর জামা লাগাইছে, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে একটা পাখি আল্লাহর ওলির জামার ভিতরে পায়খানা করে দিয়ে একদম জামাটা নোংরা করে ফেলেছে। আল্লাহর ওলি তো গরম হালত, একটা হালত হলো জামালিয়াত, আর একটা হালত হলো জালালিয়াত। জামালি মানে ঠান্ডা, জালালি মানে গরম। আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু ওনার জামার ভিতরে পাখি পায়খানা করে দিয়েছেন, জামাটা একদম নোংরা করে ফেলেছে। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পাখির দিকে তাকিয়ে বলতেছে, পাখি রে, আমি যাচ্ছি একটা শুভ কাজে, কিন্তু তুমি আমার জামার ভিতরে পায়খানা করে আমার জামাটা নোংরা বানাইছো। পাখি রে, তুমি কাজটা বেশি ভালো করো নাই। এই কথা বলে আল্লাহর ওলি বাইজিদ পাখির দিকে তাকাইছে। যেই মাত্র পাখির দিকে তাকাইছে, আল্লাহর ওলি জালালি নজরে যখন তাকাইছে, এই পাখিটা আল্লাহর ওলির জালালিয়াতের পাওয়ারে এই পাখিটা জ্বলে পুড়ে ছাই হয়ে আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কারামতি পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিরা পারে কি পারে না? তো আমি জানতে চাই, আল্লাহর ওলিদের যদি এই পাওয়ার হয়, নবীর পাওয়ার কত?
সুবহানাল্লাহ কয় না তো? হ্যাঁ ওয়াজ করবে। আল্লাহর ওলির পাওয়ার যদি এত হয়, নবীর পাওয়ার তো আরো অনেক উপরে। মারহাবা কয় না? আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি পাখির দিকে গরম নজরে তাকাইছে, পাখি একদম জলে পড়ে আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শোনা যান। এবার আল্লাহর ওলি বায়জিদ জামার দিকে তাকাইছে, জামাটা নোংরা হয়ে গেছে। এবার আল্লাহর ওলি বলে, গহীন রাস্তার ভিতরে সামনে কোনো কূপ নাই, টিউবওয়েল নাই, পানি নাই, আমি কিভাবে আমার জামাটা ধৌত করব? পানি ছাড়া তো জামা পরিষ্কার করা যায় না। এবার আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি মনে মনে চিন্তা করতেছে, আমার পানির প্রয়োজন, কোথায় গেলে আমি পানি পাবো? কিন্তু বায়জিদ বুস্তামি চিন্তা করতে করতে তিনি একটু সামনে গেলেন। সামনে যাইতেছে, সামনে যাইয়া দেখতেছে, আল্লাহর ওলি তাকায়া দেখতেছেন বিশাল সুন্দর একটা কুড়ে ঘর দেখা যায়। ছোট্ট একটা ঘরের পাশে আল্লাহর নিয়ামতের পানি কূপ থেকে উঠতেছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের সাথে আছে কে? কথা কয় না। আল্লাহর ওলিদের সাথে আছে কে? তো আল্লাহ যদি আল্লাহর ওলিদের সাথে থাকে, তাদের আর কোনো টেনশন আসেনি? জবান খুলে বলেন টেনশন আছে? আল্লাহর ওলিদের সাথে আছে কে ভাই? কথা কয় না। আল্লাহর ওলিদের সাথে আছে কে? তো আল্লাহর ওলিদের সাথে যদি আল্লাহ থাকে, তাদের আর কোনো টেনশন নাই, ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া যারা আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, আবাদুল আবাদ মরার পরেও তাদের কোনো চিন্তা নাই। আর আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, তাদেরকে কখনো মৃত বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত, তারা কবরে রিজিক প্রাপ্ত, জান্নাতি খাবার প্রাপ্ত। আমার যুবক ভাইয়েরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি এবার পাখিটারে জ্বালাইয়া শরীরের জামা পরিষ্কার করার জন্য আল্লাহর ওলি তাকাইছে। তাকায়া দেখে সুন্দর একটা ঘর দেখা যায়। এই ঘরের পাশে বিশাল সুন্দরভাবে পানি কূপ থেকে উঠতেছে। এবার আল্লাহর ওলি বলে, এই পানি দিয়ে আমার শরীরের ময়লা, আমি কাপড়ের ময়লা আমি দূর করব। এবার আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি ওই কূপের কাছে গেছে। যেই মাত্র কূপের কাছে গেছে, আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি কূপ থেকে চমৎকার করে আল্লাহর নিয়ামতের পানি উঠতেছে। এবার বায়জিদ বুস্তামি ওই কূপের ভিতরে হাত দিয়ে শরীরের কাপড়টারে পরিষ্কার করবে। কিন্তু কূপে হাত দেওয়ার সময় হঠাৎ করে, তারা তো আল্লাহর ওলি অনেক কিছু চিন্তা করে, আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি কূপের ভিতরে হাত দিবে। হাত দেওয়ার সময় উনার মাথার ভিতরে একটা কথা চিন্তা আসছে, সর্বনাশ, আমি যে কূপের ভিতরে হাত দিব, আমি তো কূপের মালিক থেকে এখনো হুকুম নেই নাই। কি বলে? আমি তো কূপের একজন মালিক আছে। আপনার বাড়ির কল বুঝেননি? কল 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 টিউবওয়েল এক কথা। এখন আপনার যদি কল থাকে, এখন কলের মালিক আপনি, কথা কোন ঠিক কিনা? আপনার একটা খেজুরের বাগান, আপনার একটা কাঁঠাল গাছের বাগান, যদি আপনার কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল আছে, এই কাঁঠাল গাছের একজন মালিক আছে না নাই? এই মালিককে না বলে যদি কাঁঠাল আমি চুরি করে খাই, আমি তো আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা কয় না? এই আম গাছ থেকে যদি আম চুরি করে খাই, দুনিয়ার কেউ দেখে নাই, হুসেননগরের আম গাছের মালিক দেখে নাই, কিন্তু বড় মালিক দেখছে। বড় মালিক কেনা? বড় মালিক হলো আমার আল্লাহ। এখানে দেখো তো আল্লাহ দেখে কি দেখে না? তো আল্লাহ যদি দেখে, তাহলে কি চুরি করে খাওয়া যাবে? কখনো খাওয়া যাবে না। তো আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি বলতেছে, এই কূপ থেকে পানি উঠতেছে, এই পানি যদি আমি তুলে আমার জামা পরিষ্কার করতে চাই, এখানে তো একটা মালিক আছে, এই মালিককে না বলে যদি আমি পানি খরচ করি, তাহলে তো আমি আসামি হয়ে যাব। আল্লাহর ওলি বলে, এখন আমি মালিক কোথায় পাবো? আল্লাহ
কষ্ট দেবা, কষ্ট নেই, সময় দেন। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি বলতেছে কূপের পানি পাইছি, কিন্তু আমি কূপের মালিকরে পাই নাই। আমি মালিক পাবো কোথায়? কোথায় গেলে মালিকের সন্ধান আমি পাবো? আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি চিন্তার মধ্যে পড়ে গেছে। কিন্তু ওই যে কূপের পাশে ছোট্ট একটা ঘর, আল্লাহর ওলি শুনতেছে এই ঘর থেকে কে যেন নুরানি কণ্ঠে আল্লাহর কোরআন শরীফ পড়তেছে। আর জবান করে বলেন আল্লাহু আকবার। কি পড়তেছে বাজান? কোরআন শরীফ। কোরআন শরীফ পড়লে সওয়াব আছে না নাই ভাই? আচ্ছা, আজকের মাহফিলে কি মহিলারা আওয়াজ শুনতেছে? প্রজেক্টরে মহিলা মা বোন প্রজেক্টরে প্যান্ডেলে ভর্তি, অনেক মা আসছে। এ মা নাইমুদ্দিন আজিজে তোমার সন্তানের মতো আজকে আমি কি মনে দিয়ে যাই শুনে যান মা, কাজে লাগবে রে মা, গভীর খেয়াল দিয়ে শুনে। ও মা, হোসেননগর গ্রামে লাল বেনারসি শাড়ি পরে বধূ সেজে আসছে, আবার একদিন এই গ্রাম থেকে এই গ্রামের মাটি। কথা বলেন ঠিক না ঠিক? এ মা, এখনো সময় আছে। হোসেননগরের মা যারা মাহফিলে আসছেন, আশেপাশের নাম যদিও আমি জানি না, যে যেখান থেকে আসছেন আমার মা বোনরা আজকের মাহফিলে বসে তওবা করে দিয়ে যান। কারণ আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দরিয়া থেকে বান্দা নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সকল গুনাহ মাফ করে দেয় একমাত্র তওবার কারণে। জবান খুলে বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসছে, কে যেন কূপের পাশে ঘর থেকে চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি কই, কে? কূপের ঘরের দরওয়াজার সামনে যাইয়া বলে, কে? এখন আল্লাহর ওলি শুনতেছে এই কোরআন তেলাওয়াত কোন পুরুষের কণ্ঠ না, এই তেলাওয়াত একজন মহিলা করতেছে। আমার মহিলা মা বোন যারা আসছেন একটু মনোযোগ দেন। মহিলা মা বোন, আল্লাহর ওলি শুনতেছে এই কোরআন তেলাওয়াত একজন মহিলা করতেছে। এবার বায়েজিদ বুস্তামি এই কূপের মালিকের সন্ধান পাওয়ার জন্য মহিলার ঘরের দরজার ভিতরে ধাক্কা দিছে। এমন ভাবে আমার দিকে তাকান, এমন ভাবে টুকা দিছে। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি বলে, মা, ও মা, আমি বায়েজিদ, আমার পানি প্রয়োজন গো মা, কিন্তু এই কূপের মালিক কে আমি জানি না, তবে আপনাকে পাইছি, মনে হয় আপনি কূপের মালিক। আম্মা গো, দরজা খুলেন, কোরআন শরীফটা বন্ধ করে আমার প্রশ্নের জবাবে উত্তর দেন। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের, ওরে আমার মুর্শিদ চাঁদের কেলা। একটু জবানটা খুলে না, কেউ বুঝিতে পারে রলির কেলা, আমার সাইদ চাঁদ কেলা। ওরে জোর করিয়া বুঝতে চাইলে তার গোটে মরণ জ্বালা, আরে জোর করিয়া আরে বুঝতে চাইলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার মুর্শিদ চাঁদে। আরে মৌলানা 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 নূরের পুতুলা মুর্শিদ মাওলানা রে, বলো মৌলানা আনা নূরের পুতুলা মুর্শিদ। আরে এই জগতে দিতে নাই রে তুলনা, বলো এই জগতে না
নূরের পুতুলা মুর্শিদ মাওলানা বলো মাওলানা 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 নূরের পুতুলা মুর্শিদ ওরে নিজে বাদশাহ নিজে অলি ওরে নিজের নাম খাই নিজে মাঝি সুবহানাল্লাহ কয় না ওরে নিজে বাদশাহ নিজে অলি ওরে ফকির সাইদ নিজের নাম খাই নিজে মাঝি মিরান শাহ নিজে আবার আল্লাহর ওলি মাওলানা বলো নিজে আবার আল্লাহর ওলি মাওলানা নূরের পুতুলা মুর্শিদ আনা বলো মাওলানা 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 নূরের পুতুলা মুর্শিদ না বলো মাওলানা 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 রে নূরের পুতুলা মুর্শিদ একটা জবান বন্ধ রাখবেন না হোসেননগর হাব্বু জবান খুলে বলে আল্লাহু আকবার ওরে আমার বন্ধু ও প্রেম রোগে দয়রাছে আমারে আল্লাহর ওলি বাইজিৎ কই মা দরজাটা একটু খুলো গো মা কিন্তু জবাব দেয় না সুবহানাল্লাহ কয় না বাইজিৎ বুস্তামি খুব কেয়ার বাইজিৎ বুস্তামি ঘরের দরজার বাহিরে বলে মা দরজা খুলো গো মা আমি বাইজিৎ পানির প্রয়োজন কিন্তু মহিলারে ডাকতেছে মহিলা জবাব দেয় না একটা ডাক দিছে জবাব নাই দুইটা ডাক দিছে জবাব নাই তিনটা ডাক দিছে যখন জবাব দেয় নাই আল্লাহর ওলি মেজাজ গরম হয়ে গেছে গা কি কয় আল্লাহর ওলি কি হইছে মেজাজ গরম আচ্ছা একটা মানুষকে দুই তিনবার ডাক দিলে মেজাজ খারাপ হতো না এখন আপনার সামনে আমি যদি হাঁটতেছি আমি নাইমুদ্দিন আসিছি রাস্তা দিয়ে হাঁটি আপনি কি পিছন থেকে হুজুর ও হুজুর হুজুর আমি জবাব দেয় না আর আপনি কি রাগ উঠবে না বাইজিৎ বুস্তামি বলে মা প্রথম ডাকটা মা মা ডাকের ভিতরে আর কোনো বেজাল আছে রে বাবা আহা কত মায়া বিষয় এ মা মা দরজা খুলো আমি বাইজিৎ আসছি আমার পানির প্রয়োজন কিন্তু প্রথম ডাকে কোনো জবাব নাই মহিলা কোরআন শরীফ পড়ে আবার দ্বিতীয় ডাক দিছে হোসেননগরের মা শুনে যাও ওরে মা হায় হায় আমার দেশের মহিলারা ওটা হক কথা বলে দিয়া যায় আপনারা আছেন আমার সাথে আমার দেশের মহিলারা কোরআন শরীফ পড়বো দূরের কথা দেখবেন কোরআন শরীফটারে এমন ভাবে রাখে দেখবেন প্রত্যেক দিনে টেবিটারে সুন্দর করে পরিষ্কার করে কিন্তু কোরআন শরীফের উপরে গিলাফের উপরে ময়লা করে মহিলারা পরিষ্কারও করে না আসেনি এমন দেখবেন কোরআন শরীফের ভিতরে ময়লা আবর্জনা করে বইরে গেছে গা ধরেও না আর টেবিটারে মাশাআল্লাহ দিলে প্রত্যেকদিন পরিষ্কার করতেছে কথা কয় না কেমনে আল্লাহরে পাওয়া যাবে বাবা এত সুদা না আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি আমার দিকে তাকান বাইজিৎ বুস্তামি বলে মা এ মা আমার পানির প্রয়োজন মা ডাক দিছে মায়ের কোনো জবাব নাই হায় হায় তিনটা ডাক দিছে মহিলা কোনো জবাব দেয় না একদম কোরআন শরীফ পড়ে এখন বাইজিৎ বুস্তামি রাগ উঠে গেছে মেজাজ গরম হয়ে গেছে শখের বাবারে মাত্র ফাঁকিটারে জ্বালায় আইছে বাইজিৎ বুস্তামি রাগ হয়ে গেছে রাগ হয়ে কি কই জানেননি এতক্ষণ মা বইলা ডাক দিছে এখন ডাক এই মহিলা কিসের কোরআন শরীফ পড়ো তোমার কোরআন শরীফে কোনো স্বভাব হইব না আমি আল্লাহর বান্দা আমার পানির প্রয়োজন বারবার ডাকতেছি তুমি জবাব দেও না তোমার কোরআনে কোনো স্বভাব হইব না কি হয়ে গেছে গা কথা হয় না কি হয়ে গেছে গা আমি ডাকতেছি তুমি কোরআন শরীফ পড়ো মহিলা তো আচ্ছা মহিলারা ডাক দিলে মহিলারা বলবে না মহিলার তো মন নরম আমরা পুরুষ তো বাম টাম দিয়ে রাই কথা কই মহিলাদের মন হলো নরম হায় হায় কত নরম শুনে যাও হোসেননগরের মা
আল্লাহর ওলি বাইজিদ মহিলা কিসের কোরআন শরীফ পড়ো, আমার পানির প্রয়োজন, জবাব দাও না। মহিলা কি কয় জানেননি? মহিলা কোরআন শরীফ বন্ধ করে কয়, বাইজিদ বড় ডাক দিও না। সুবহানাল্লাহ কয় না তো? মহিলা কি কয়? মহিলার এই কথাই বোঝা যায় মহিলার ভিতরেও কিছু কথা কয় না, কিছু টেস্কার উপরে টেস্কা কিছু। বাইজিদ কই পানি লাগবে, কথা কও না, কিল্লাই কোরআন শরীফ বড়। মহিলা কই ডাক দিও না, আমি পাখি না, আমারে জ্বালাইবা। সুবহানাল্লাহ কোন তো? এখন মহিলা কেমনে দেখছে বাইজিদে পাখি জ্বালাইছে, কথা কয় না। মহিলা কই আমি পাখি না, আমারে জ্বালাইবা। বাইজিদ বুঝতামি মনে মনে কই সর্বনাশ, আমি পাখি জ্বালাইছি 3 মাইল দূরে, আর এই মহিলা তো ঘরের ভিতরে কোরআন করে। এই মহিলা জানলো কেমনে পাখি জ্বালাইছি? মা গো মা, মা গো মা, পানির দরকার নাই, তুমি বলো এই কেরেশমা জানলা কেমনে? আরে হাতটা খুলে আমরা মারহাবা কয় না, তাহলে বোঝা যায় বেডিয়ান্তের ভিতরে, আমরা বেডিয়ান্তের ভিতরে নাই। কলমের ভিতরে জঙ্কার, কথা কয় না। কলমের ভিতরে জঙ্কার, আল্লাহ দেখবি কেমনে? নাই মদিনা আছে যে জঙ্কার বুঝি নাই। মার গর্ভ থেকে দুনিয়াতে আসছিলাম, কলমটা একদম আয়নার মতো পরিষ্কার ছিল। এমন গুনাহ করছি, কলম বরবাদ করে ফেলাইছি। আমার বোতাম আছে, এই বোতামটা খুললে আমার পাঞ্জাবি দেখা যাইব, পাঞ্জাবির বোতাম খুললে পাঞ্জাবির ভিতরে গেঞ্জি দেখা যাইব, গেঞ্জি খুললে ফালাইলে চামড়া দেখা যাইব, কথা বলে না, সব দেখা যায়। কিন্তু কলবের যদি বোতাম থাকতো, আর বোতাম খুললা খুললা যদি একজন আর একজনকে দেখাইতো, তাহলে বোঝা যাইতো কার কলবে কত দুর্গন্ধ। আহা বাবা, অনেক হাকিকতের কথা বলতেছে। কলব পরিষ্কার নাই, কলব নাই। আল্লাহর ওলিরা কলবকে এমন ভাবে চিন্তা করছে, আল্লাহর ওলিরা ঘুমাইলেও কলবে জিকির করছে। আল্লাহু আকবার কইতেন না? ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, তাহার দুরুদের সুরে ঘরে মন বসে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমে দেওয়ানা। বলো আমরা নবীর প্রেমের দেওয়ানা, তো বুঝতেছি না। আওয়াজটা দিন না, আল্লাহ রাসূল বাবা, গলা চলা ভাঙা লাগতেছে, আমরা তো আওয়াজ দিন না বাবা। আরেক আমার বন্ধুরা বাদাম নি, পাগলা বাদাম খাইতেছে। আচ্ছা বাদাম সলুক দেখ, কিন্তু আওয়াজ তুই তো কথা কয় না। সরাসরি বন্ধ নাই, জান্নাতের বাগানে যত খাওয়ান যা, তবে আওয়াজ ঠিকঠাক দিব। আওয়াজ দিবি না ইনশাল্লাহ। বাদাম কানার যাই কান, আমার কোনো নিষেধ নাই, তবে আওয়াজটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। একটু কনা গেলিয়া বলে আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারসে জ্বালা, কথা কয় না, কথা কয় না। ওরে এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারসে জ্বালা, মনের জ্বালা দয়াল সারা অন্য কেউ বুঝে না। ওরে মনের জ্বালা অন্য কেউ বুঝে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। জোরে জোরে সুবহানাল্লাহ কয় না। এরে আমার হোসেননগরের মা, গভীর খেয়াল দিয়ে শুনে যাও, ওইটাও মহিলা, তুমিও মহিলা। তাহলে আপনারাও শুনেন, ওইটাও বাইজিদ, হোসেননগরের বাইজিদ আসেনি, কথা কয় না। হায় 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 হায়, হোসেন এই ফ্যান্ডেলে বাইজিদ আসেনি, কেডা বাইজিদ? কই বাইজিদ? হায় হায় হায়, পাগলা পাগলা, তোমার নামে ওয়াজ করতেছি, বাইজিদ বুঝতামি, তবে আজকে থেকে নামাজি ওর লাগো, কথা কয় না। আচ্ছা আমরা কি নামাজ পড়বো ইনশাল্লাহ? কারা কারা ভোট দেন একটু হাত তুলে দেখে, হ্যাঁ হ্যাঁ, নাউজ কারা কারা পড়বেন? অনেকে একা তুলছে, একা তুলছে, দুই হাত দিয়ে থাকে শুনু শুনু।
পিরিতি শিখায়া কইতাম নি আমার তাহিরি কয় আমার তুইও কইস মজাই লাগে মারামা কয় না কি বলবো না ইনশাল্লাহ রাত যেহেতু শীত করতেছে একটু কয়লা আরে পিরিতি শিখায়া কই গেলা লুকায়া তোমার সনে দেখা শোনা নাই জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালে দয়ার অভাব নাই জানি দয়ালে না ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই মুর্শিদের প্রেম জালা অঙ্গ কি দিয়ে নিবাই সবাই বলেন দয়ালের প্রেম জালা কি দিয়ে নিবাই তুমি জানো না রে মুর্শিদ তুমি মোর জীবনে সাধনা সুবহানাল্লাহ না তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি ঠিক কিনা কয় না পরে প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি ওরে তুমি ফকির সাইদ আজিজির জালা বুঝো না তুমি জানো না রে মুর্শিদ ওরে কামাল শাহ তুমি মোর জীবনে সাধনা সুবহানাল্লাহ কইলা কাষ্ট নুনার দাবানন পুরাই কত বন জঙ্গল মোহন পুরানো শুধু বাহানা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না বাইজির গোস্তামি একটা অবাক মেলা কহে মাগো মা আমি 2 মাইল 3 মাইল দূর থেকে পাখি চালাইছি আমার চোখের পাওয়ারে কিন্তু আপনি দেখছেন কেমনে একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি এই কথা বলার পরে মহিলা চিৎকার মারা হুজুর গাইতেছে হ্যাঁ আচ্ছা হুজুর আইলে তাকবীর দিয়ে দিবেন হ্যাঁ বাইজিদ মুস্তামি বলতেছে মা আমি যে পাখি দালাইছি আপনি দেখছেন কেমনে আবার বাইজিদ মুস্তামি ডাক মাগো আপনি কেমনে দেখছেন আবার মহিলা বলে বাইজিদ তুমি কিভাবে পাখি জ্বালাইলা এত বড় হালত এত বড় কারামতি তুমি কিভাবে পাইলা বাইজিদ মুস্তামি বলে মা আমি পাইছি আমার মায়ের দোয়ার কারণে আর জবান খুলে বলেন আল্লাহু আকবার মায়ের দোয়ার কারণে আল্লাহ ওলি বানায়া দিছে আপনারা জবান খুলে বলেন মায়ের খেদমতের দরকার আছে না নাই আমি অনুরোধ করে হুসেননগরে প্রত্যেকটা ভাইদেরকে বলে দেয়া যায় যুবক ভাই যুবতী বন্ধুদেরকে যাদের মা আছে মায়ের খেদমত করবেন বাবা যাদের আছে বাবার খেদমত করবেন দুইটা মানুষকে যদি খেদমত করতে পারেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন ওলি হতে গেলে বেশি কিছু লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়ো মা বাবার কাছে দোয়া চাও মা বাবা যদি দোয়া করে সন্তান আল্লাহর ওলি হয়ে যায় জবান খুলে বলে মায়ের খেদমতের দরকার আছে না নাই অনুরোধ করে বলে দিয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না কারণ মা বাবার মতো আপন দরদি কেউ নাই এই পৃথিবীতে সবাই তোমারে বিনা স্বার্থে ভালোবাসে না দুইজন মানুষ বিনা স্বার্থে ভালোবাসে কোনো স্বার্থ লাগে না মা তোমারে ভালোবাসে মারা গেলে বন্ধু বলে যায় মারা গেলে পাড়া প্রতিবেশী বলে যায় মারা গেলে হুসেননগরের মানুষ বলে যায় কিন্তু মা সন্তানকে বলে না বাবা সন্তানকে বলে না কেন বলে না মায়ের মতো দরদি কেউ নাই ঠিক না মায়ের মতো 10টা মিনিট ওরে মায়ের মতো দরদি কেউ নাই ওরে আমার মুমিন ভাই আমার মায়ের মতো দরদি কেউ নাই বাবা যারা মা বাবা হারাইছেন আমার সময় নাই অল্প আছে একটু বলেন না মায়ের মতো দরদি কেউ নাই বলেন মায়ের মতো ওদিকে নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন হযরত মাওলানা হাফেজ আমির সাহেবের আগমন